হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। তোমরা এখন ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলদিরাম ফুড সিটির বাইরেটা। এই হলদিরাম ফুড সিটি থার্ড ফ্লোরে হচ্ছে কলকাতা কয়েন এক্সিবিশন। এই এক্সিবিশন কবে হবে, কোথায় হবে, কটা থেকে কটা পর্যন্ত হবে, সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের আমি এই ভিডিওতে দিয়েছিলাম। আশা করি তোমরা অনেকেই ভিডিওটা দেখে এক্সিবিশনে গেছো। আজ এই এক্সিবিশনের তৃতীয় দিন ছিল। আমার একটু অসুবিধা থাকার জন্য আগের দুদিন আমি যেতে পারিনি, তবে তৃতীয় দিনে তোমাদের মধ্যে থেকে অনেকেই এসেছিল যাদের সাথে আমার দেখাও হয়েছিল এক্সিবিশনে। আর যাদের সাথে দেখা হয়নি নিশ্চয়ই কোনো না কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। আজকের এক্সিবিশনে তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এই এক্সিবিশনে যেতে পারোনি তারা মন খারাপ করো না। তোমাদের জন্যই তৃতীয় দিন অর্থাৎ এই এক্সিবিশনের শেষ দিনে কিছু মুহূর্ত তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হলদিরাম ব্যাংকোয়েট হল, যেটা হলদিরাম ফুড সিটি থার্ড ফ্লোরে আছে। এই হলদিরাম ব্যাংকোয়েট হলে হয়ে গেল এপ্রিল মাসের এই কলকাতা কয়েন এক্সিবিশন। এপ্রিল মাসের 11, 12 আর 13 শুক্রবার, শনিবার আর রবিবার, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন আমাদের এখানে কলকাতায় হয়ে গেল কলকাতা কয়েন এক্সিবিশন। কলকাতা হবি ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়েছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। এপ্রিল মাসের এই এক্সিবিশনের নাম দেওয়া হয়েছে 4th ইন্টারন্যাশনাল হবি এক্সপো। 11টা থেকে 6টা পর্যন্ত হয়েছে এই কলকাতা কয়েন এক্সিবিশন। প্রথমে তোমাদের এই কলকাতা কয়েন এক্সিবিশনের তৃতীয় দিনে আমার তোলা কিছু ভালো মুহূর্তের ফটো দেখাচ্ছি। তোমরা এখন এক্সিবিশনের বাইরেটা দেখতে পাচ্ছ। প্রতিবারে এক্সিবিশনের বাইরেও অনেক স্টল বসে, যেটা আজকে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এইবারে এক্সিবিশনের বাইরে স্টল দেওয়া বারণ ছিল, তবুও কিছু কয়েন সেলাররা যারা ফুটপাতে স্টল দিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ ফুটপাতের স্টলগুলো। তোমরা দেখতেই পাচ্ছ ফুটপাতে কত কয়েন সেলাররা যারা নিজেদের কয়েন নিয়ে স্টল দিয়েছিল। এনাদের কাছেও অনেক রেয়ার কয়েন আর স্কেয়ার কয়েন ছিল। এছাড়াও এনাদের কাছে অনেক অ্যান্টিক জিনিসও পাওয়া যাচ্ছিল। এখন তোমরা শৈলেন্দ্র স্টলটা দেখতে পাচ্ছ। নর্মাল কয়েন, রেয়ার কয়েন, স্কেয়ার কয়েন, ইউএনসি কয়েন, সব ধরনের কয়েন ছিল এনার স্টলে। শুধু কয়েন না, কয়েন বা নোট রাখা যাবতীয় জিনিস, অ্যালবাম, সিটস, কভার, পাউচ, হোল্ডার আর যা যা হয় সবকিছু ছিল এনার স্টলে। এছাড়াও অনেক অ্যান্টিক জিনিস যা অন্য কোনো স্টলে ছিল না। ফটো, স্ট্যাম্প, পোস্টকার্ড, পুরনো নিউজ পেপার, ডাক টিকিট, রেল বা বাসের টিকিট, দেশলাইয়ের বাক্স, আরও অনেক জিনিস ছিল এনার স্টলে। তোমরা কেউ যদি এনার সাথে যোগাযোগ করতে চাও তাহলে প্রতি শনিবার জিপিওতে উনি বসেন। তোমরা সেখানে গিয়ে শৈলেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারো। এক্সিবিশনে ভিডিও করা বারণ ছিল। পারমিশন নিয়ে কিছু স্টলের ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। যাদের স্টল তোমরা ভিডিওতে দেখতে পাবে তাদের নাম স্টলের সামনেই লেখা আছে। এনাদের থেকে তোমরা যদি পরে কয়েন কিনতে চাও তাহলে এনাদের নামটা মনে রেখো। এনারা প্রতি এক্সিবিশনে স্টল দেয়। একটা কথা তোমাদের বলে রাখি, এই এক্সিবিশন ছাড়াও আরেকটা জায়গাতে কয়েন বিক্রি হয়। আমাদের এখানেই জিপিওর নাম তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো। প্রতি শনিবার জিপিওর সামনে একটা ছোট কয়েন এক্সিবিশন বসে, যেখানে অনেক কয়েন সেলাররা নিজেদের কয়েন নিয়ে বসে। ওনারা যেমন কয়েন বিক্রি করেন, তেমন কারোর কাছে যদি কোনো ভালো কয়েন থাকে আর সেই কয়েন যদি কেউ বিক্রি করতে চায় তাহলে সেই কয়েন কিনেও নেয়। তবে তোমাদের বারবার করে বলা সত্ত্বেও তোমরা ইউজড কয়েন বিক্রি করতে নিয়ে যাও। কোনো ইউজড কয়েন বিক্রি হয় না। কয়েনের কন্ডিশন ভালো থাকলে তবেই বিক্রি হয়, কিন্তু সেই কয়েন যদি রেয়ার কয়েন হয় তাহলে সেই রেয়ার কয়েন খারাপ কন্ডিশনে থাকলেও বিক্রি হয়। আগে তোমরা রেয়ার কয়েন কোনগুলো ভালো করে চেনার চেষ্টা করো। সেটা যদি চিনতে না পারো তাহলে যে কোনো কয়েন সেলার তোমাদের বোকা বানিয়ে দেবে। তোমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলছি, এই কথাটা ভালো করে মনে রেখো। প্রথমে কয়েন ভালো করে চেনো। এখনো অনেক রেয়ার কয়েন যেগুলো তোমার আমার মতো সাধারণ মানুষের কাছেই আছে, কিন্তু সেগুলো তোমরা চিনতে পারছো না। আর সেই রেয়ার কয়েন তোমরা কারোর কাছে নিয়ে যাচ্ছ দেখাতে, আর সে যদি তোমাদের পরিচিত না হয় তাহলে নিমেষের মধ্যে অন্য কয়েনের সাথে ওই কয়েন বদলে নিতে পারে, যা তোমরা বুঝতেও পারবে না। একটা কথা মনে রেখো, সমস্ত মিষ্টি কথা বলা মানুষ বিশ্বাসী হবে তার কোনো মানে নেই। এই কথাটা তোমাদের আজকে বললাম কারণ তোমাদের মধ্যে থেকে কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমার জানিয়েছে যে আমার ভিডিও দেখে
সেই কয়েন অন্যজনের কাছে বিক্রি করতে নিয়ে গেছিল, কিন্তু সে ঠকে বাড়ি ফিরেছে। তারা বলেছে যে তাদের দামি কয়েন নাকি বদলে নিয়েছে। আমি মনে করি এর জন্য ওই কয়েন সেলারের কোনো দোষ নেই। তোমরা কেউ কয়েন চেনার চেষ্টা করো না বলে এই ভুলটা হয়। আমি আমার যে কোনো ভিডিওতে যে কোনো কয়েনের ইনফরমেশন খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আশা করি তাতে ভুল হওয়ার কথা না। কিন্তু তোমরা কেউ ভালো করে ভিডিও পুরো দেখো না, যার জন্য তোমাদের এরকম ভুলের সম্মুখীন হতে হয়। এর জন্য তোমাদের মধ্যে থেকে কেউ কেউ এইবারে কয়েন এক্সিবিশনে কয়েন নিয়ে গিয়েও বিক্রি করতে পারোনি। এখন ভিডিওতে তোমরা যে স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলে যিনি কয়েন সেলার ওনার নাম হলো শ্রী বিমান কবিরাজ। ইনিও একজন অভিজ্ঞ কয়েন সেলার। দেখতে পাচ্ছ এনার স্টলে কত রকমের কয়েন আছে। কয়েন ছাড়াও কয়েন বা নোট রাখা যাবতীয় জিনিস এনার স্টলে ছিল। কয়েন রাখার অ্যালবাম, সিডস, কভার, পাউচ, হোল্ডার সবকিছুই ছিল এনার স্টলে। এছাড়াও আরো অনেক কিছু ছিল এনার স্টলে। তোমরা যদি কেউ এনার সাথে যোগাযোগ করতে চাও, ইনিও জিপিওতে বসেন। প্রতি শনিবার জিপিওতে এনাকে পেয়ে যাবে। এখন তোমরা যে স্টলটা দেখতে পাচ্ছ, এই স্টলে যিনি কয়েন সেলার ওনার নাম হলো বিজয় মালিয়া। ইনিও একজন অভিজ্ঞ কয়েন সেলার। খুব ভালো কয়েন খুব ভালো কন্ডিশনে সঠিক দামে ইনি বিক্রি করেন। প্রচুর কয়েনের কালেকশন ছিল এনার কাছে। অনেক ধরনের রেয়ার কয়েন আর স্কেয়ার কয়েন ছিল এনার স্টলে। ওনার কাছে এমন অনেক কয়েন ছিল যা একমাত্র এক্সিবিশনে গেলেই দেখতে পাওয়া সম্ভব। তোমাদের মতো অনেকেই এনার কাছে নিজেদের কয়েন বিক্রি করতে এসেছিল। সমস্ত এক্সিবিশনেই এনার স্টল তোমরা দেখতে পাবে। তোমরা যারা এবার যেতে পারোনি, এর পরের এক্সিবিশনে অবশ্যই আসার চেষ্টা করো। আমি 1 মাস আগে তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। এর মধ্যে তোমরা কয়েনের সম্পর্কে বেশি বেশি করে ইনফরমেশন নিয়ে রাখার চেষ্টা করো, তাতে তোমাদেরই ভালো হবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। নেক্সট দিন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।